পটা, মনে মনে কি ভাবছো? না না, ওই আর কি বলছিলাম যে হরিপদবাবু এই কাজের জন্য কি বকশিশ দেবেন? যদি সেই পাহারাদার চোরকে ধরতে পারে তাহলে তাকে একদিনের জন্য বড়লোক হওয়ার সুযোগ দেবেন। ও তাই নাকি? তাহলে তো পাহারাদার খুঁজতেই হয়। ঠিক আছে, আমি দেখছি। ওগো শুনছো, পটা এবার যখন বড় কাজে যাবে তখন নাকি নিয়ে যাবে ও তোমাকে সাহায্য করার জন্য। ওটা আমাকে নিয়ে যাবে বিশ্বাস হচ্ছে না, কারণ ওর চিন্তাধারা এবং আমার চিন্তাধারার মধ্যে অনেক পার্থক্য আছে। ওগো জিদ করো না, পটা ছেলে মানুষ, ওর ভাবনা চিন্তা তো একটু অন্যরকম হবেই। দেখবে আরও যখন বয়স হবে তখন ঠিক পরিণত হয়ে যাবে। দেখা যাক। আচ্ছা, বলছিলাম হরিপদবাবু আমাকে একটা কাজের সুযোগ দিয়েছে। ওনার বাড়িতে কিছুদিন আগে রাত্রিবেলায় চুরি হয়েছে, বেশ কিছু টাকা নাকি চোর নিয়ে গেছে আলমারি খুলে। সর্বনাশ! কিন্তু কে করলো এই কাজ? সেটাই জানবার জন্য, মানে চোরকে ধরবার জন্য হরিপদবাবু পাহারাদার খুঁজছিলেন। আমাকে বলাতে আমি রাজি হয়ে গেলাম। উনি এটাও বললেন যদি কেউ চোর ধরে দিতে পারে তাহলে তাকে একদিনের জন্য বড়লোক করে দেবে। সে কি, একদিনের জন্য বড়লোক? আমি বুঝে উঠতে পারলাম না। যাক, হরিপদবাবুর ব্যাপারে উনি বুঝবেন। আমি হরিপদবাবুকে বললাম যে যদি আমি চোর ধরে দিতে পারি তাহলে উনি যেন ওনার বাড়িতে আমার একটা স্থায়ী কাজের ব্যবস্থা করে দেন। সেক্ষেত্রে আমাদের অভাব অনেকটা দূর হবে। বেশ ভালো কথা। তাহলে আর না ভেবে তুমি হরিপদবাবুর বাড়িতে পাহারাদারের কাজ করা শুরু করে দাও। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, যদি আমাকে কাজে সাহায্য করে ও, তাহলে ভবিষ্যতে আমরা অনেক উপকৃত হব। তুমি একবার ওকে বলে কালকে আমার সাথে পাঠিও। বাবা, আমি তোমাকে সাহায্য করব তোমার কাজে, এবং তুমিও আমাকে সাহায্য করবে, মানে দুজন দুজনাকে সাহায্য করব। একদিনের জন্য বড়লোক হয়ে যাব, কেমন? ওটা আমি এজন্যই তোর চিন্তাধারাকে পছন্দ করি না। শুধু টাকা আর বড় লোক, এই ধান্দাই তোর মুখে। আগে কাজটা তো কর। বাবা, তোমার মতো চিন্তা ভাবনা করলে তাহলে যে সারা জীবন ওভাবেই কাটবে আমাদের। আহা, তোমরা ঝগড়া করো না তো। একটা কাজ করতে যাচ্ছ দুজনে মিলে, সেটা ভালোভাবে করার চেষ্টা করো। আর বেশি কথা বাড়িও না। হরিপদ বাবুকে গিয়ে বলো যে তোমরা বাবা ছেলে মিলে ওনার ঘর পাহারা দেবে। আমি এক্ষুনি যাচ্ছি গো। হরিপদ পাহারা দেবার ব্যবস্থা কিছু হলো? আমি কালকে বাজার যাবার সময় ওই কেষ্টর সাথে সাক্ষাৎ হয়, তখন পুরো বিষয়টাকে বললাম আর কেষ্ট আমাকে সাহায্য করতে রাজি হয়েছে। কেষ্টর ছেলে পটার সাথে আমারও আজকে সাক্ষাৎ হয়। আমিও তাকে বলি পাহারাদারের বিষয়টা। আজকে বিকেলবেলায় কেষ্ট এসে আমাকে বলে গেল যে বাবা ছেলে মিলে, মানে দুজনেই নাকি আমাদের বাড়ি পাহারা দেবে। বাহ, এ তো ভালো কথা। তাহলে আমার মনে হচ্ছে চোর খুব শীঘ্রই ধরা পড়বে। বলছিলাম আজকে রাতে আপনাকে আমি আমার বাড়িতে থাকবার অনুরোধ করছি, দয়া করে আমার অনুরোধ রাখুন। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে তোমার অনুরোধ কি করে ফেলতে পারি বলো। ওটা হরিপদবাবু শুয়ে পড়েছে, এবার আমাদের কাজ শুরু করি। আজকে প্রথম দিন, তাই তৎপর হয়ে পাহারা দেওয়া শুরু করি। আর শোন, ঘুমিয়ে পড়িস না। বাবা, তুমি চিন্তা করো না, আমি ঘুমাবো না, একদম সজাগ থাকবো। বেশ, তাহলে আমরা ঘরের বাইরে নিজেদের সুবিধা মতো দাঁড়িয়ে পড়ি। বাবাকে নিচে পাঠিয়ে দিই, আমি এখানেই থাকি। তাহলে পাহারা দেবার বাহানা করে হরিপদবাবুর মাল সরাতে পারবো। কি ভাবছিস কিরে? বাবা, তুমি নিচে, মানে বাড়ির সদর দরজায় থাকো, আমি উপরতলায় হরিপদবাবুর ঘরের কাছে থাকি। কারণ যদি চোর ঢুকে প্রথমে নিচের তলায় এসে তারপর মানে ওপরে উঠবে, তাই না? আর তুমি নিচে থাকলে চোরকে তুমি সহজেই ধরতে পারবে। বাহ, তুই তো বেশ বুদ্ধিমানের মতো কথা বলেছিস। তাহলে আমি চলে যাচ্ছি। এবার জমবে মজা, পাহারাও হবে, চুরিও হবে। অনেক রাত হলো, হরিপদবাবু ঘুমিয়ে আছে। এই সুযোগে আমি আলমারিটা খুলে নিয়ে যাই। এই তো অনেক টাকা, আজকার কিচ্ছু রাখবো না, সব ঝেড়ে দেবো।
পটা সব ঠিক আছে তো? কে রে? হরিপদবাবু জেগে জেগে পড়েছে। এই টাকাগুলো কোথায় রাখি? একটা কাজ করি, বাবা বাবা নিচে আছে, ও বউ থেকে বাবাকে মানে দিয়ে দিই। যাই যাই, একটু জানলার দিকে যাই, তারপর ছুঁড়ে ফেলে দিই। এটা কি পড়লো ওপর থেকে? আরে এ তো টাকা! নিশ্চয়ই পটা চুরি করেছে, তাই পালাতে না পেরে টাকার থলি বাইরে ফেলে দিয়েছে। সকালে হরিপদবাবু ঘুম থেকে উঠবার পর ওনাকে টাকাগুলো দিয়ে দেব। একে আলমারি খোলা, টাকাগুলো কোথায় গেল? পটা তুমি কি করছিলে? হরিপদবাবু, আমি আপনার সারা বাড়ি টহলদারি করছিলাম। বোধহয় আমি যখন ওদিকটা গিয়েছিলাম, তার সুযোগে এইদিকে চোর কাম তামাম করে সটকে পড়েছে। তবে চোর ধরা পড়বেই, কারণ নিচে বাবা আছে, একবার গিয়ে দেখি। কেষ্ট, তুমি নিচে ঘুমিয়েছিলে নাকি? চোর আবারও চুরি করেছে আমার সব টাকা। ও তাই নাকি? তাহলে চিন্তা করবেন না, টাকা আমার কাছেই আছে। পটা নিশ্চয়ই ওপরে চোর ধরেছে। না না বাবা, আমি কি করে চোর ধরবো? মানে আমি তো চোর ধরিনি। কিন্তু এই টাকার থলি কে উপর থেকে ফেললো আমার কাছে? কেষ্ট, আমি বুঝে গেছি, কাউকে কিছু বলতে হবে না। তুমি চুরি করে এখন নাটক করছো, তাই তো? বাবা, শেষ পর্যন্ত তুমি চুরি করলে হরিপদবাবুর টাকা। আমাকে জ্ঞানের কথা বলো সব সময়, আর আজকে তুমি চি 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 চি। না না, ওসব মিথ্যে কথা বলছে, আমাকে ভুল বুঝছো তোমরা। কেষ্ট, আমি তোকে বিশ্বাস করে অনেক ভুল করেছি রে। কেষ্ট চুরি করেনি, করেছে পটা, আর এখন নিজের বাবাকেই ফাঁসাচ্ছে। আমি ভোর রাতে নামাজ পড়বার জন্য উঠি, তখন আমি হরিপদ বাবুর ঘরে শব্দ পাই। আমি লুকিয়ে দেখি পটা আলমারি খুলে টাকা চুরি করছে। তারপর পুরো বিষয়টা আমি নিজের চোখে দেখি। পটা, তার মানে তুমি আসল চোর? এবার আর তোমার রক্ষে নেই, বাকি জীবন তোমার কারাগারে কাটাবার ব্যবস্থা করছি। কি কপাল আমার! শেষমেশ নিজের ছেলে আমাকে চোর সাব্যস্ত করে ফাঁসাতে চাইলো। শান্ত হও, শান্ত হও। ও পড়ালা আছে, ওনার বিচার কখনো ভুল হয় না। হরিপদ, তুমি কেষ্টর সততার জন্য ওকে বকশিস দেবার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি কালকের দিনের জন্য আমার সমস্ত বিষয় সম্পত্তির মালিকানা দিলাম ওকে। হরিপদবাবু, আমি আগেই বলেছিলাম আমি আপনার ওসব কিছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই। বেশ একটা স্থায়ী কাজের দরকার। বেশ, তাহলে তাই দিলাম। এমনই